মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না, ওরা বিচার চায় না, চেয়ার চায়। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর মন্তব্য মুখ্যমন্ত্রীর। যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে, মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকব। আমরা স্বচ্ছতার জন্য ভিডিওগ্রাফির প্রস্তুতি নিয়েছিলাম। বিচারাধীন মামলা নিয়ে আমরা আলোচনার জন্য লাইভ টেলিকাস্ট করতে পারি না, বৈঠক ভেস্তে যাওয়ার পর বললেন মুখ্যমন্ত্রী। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়। আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন, এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম, প্রেসকে ওখানে ডেকে নিয়ে। লাইভ স্ট্রিমিং এ রাজি হলো না রাজ্য সরকার, ভেস্তে গেল নবান্নের বৈঠক। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, লাইভ স্ট্রিমিং সম্ভব নয় জানালেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের লাইভ স্ট্রিমিং এর শর্ত মানল না সরকার, ভেস্তে গেল বৈঠক। 2 ঘন্টারও বেশি নবান্নের বাইরে ঠায় বসে থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরলেন আন্দোলনকারীরা। নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার নেপথ্যে রাজনীতি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বিচার চায় না, চেয়ার চায়, এই বলে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2-1 জনের জন্য বৈঠক হচ্ছে না, বাইরে থেকে তাদের কাছে নির্দেশ আসছে। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, পদ আমি চাই না, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যের যে ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থা আজ সমাজের সামনে চলে এসছে। সেইটাকে ঢাকার জন্য কর্মবিরতিকে ঢাল করে এইটাকে আটকে রাখার আমার মনে হয় আর কোনো জায়গা নেই। তাহলে এইটা প্রকাশ্য দিবালোকে সুস্পষ্ট স্বাস্থ্যের যে ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থা চোখের সামনে দেখা যাচ্ছে। যেটা যদি কোনো মানুষের মৃত্যু হয়, সবচেয়ে বেশি দুঃখ পায় 2টো মানুষ, এক তার বাড়ির পরিবার, আর 2 হচ্ছে চিকিৎসক। স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, এই নিয়ে যদি খোলাখুলি আলোচনা করতে চাই, তাহলে আমরাও এই আলোচনা করতে রাজি। শুরুর দিন থেকে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে চিকিৎসক সমাজ সেই আন্দোলনে যোগ দিয়েছে। মূলত চিকিৎসক সমাজের আন্দোলন ছিল 12 তারিখের রাত, 14 তারিখের ভ্যান্ডালিজম এবং এসআইটির যে তদন্ত প্রক্রিয়ার যে লুফলস, এবং মহামান্য সুপ্রিম কোর্ট সুস্পষ্ট কিছু কিছু তদন্ত প্রক্রিয়া নিয়ে কোশ্চেন তুলেছে। তাহলে এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। কিসের জন্য? ন্যায় বিচারের জন্য। তাহলে সাধারণ মানুষের জনমত থেকে উঠে আসা দাবি দাবা মেনে নিতে তিনি ভয় পাচ্ছেন। আমাদের আন্দোলন অরাজনৈতিক, দলীয় স্বার্থবিহীন। দলীয় স্বার্থের সাথে যখনই এটাকে যোগ করে দেখতে কেউ বা কারা চায়, তখনই তারা এই রং দেখতে পায়। এই দাবা মেনে নিতে আমার মনে হয় কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। আমরা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসতে চাই। তাহলে প্রথম যে 2টো মেল, একটা প্রিন্সিপাল সেক্রেটারির জায়গা থেকে এবং দ্বিতীয় ক্ষেত্রে চিফ সেক্রেটারির কাছ থেকে, সেই 2টো মেলে কোথাও মুখ্যমন্ত্রীর সাথে বসতে যে তিনি চান এই কথা লেখা ছিল না। তাহলে খোলা মনের আলোচনার যে জায়গা, যে বিরুদ্ধতা, সেই বিরুদ্ধতা কোথায়? আমরা তারপর বলেছিলাম যে আমরা তাও বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসুন। যে মুহূর্তে উনি জানিয়েছেন আমরা গিয়েছি। আমরা কি বলেছি? লাইভ স্ট্রিমিং এর কথা। কেন লাইভ স্ট্রিমিং এর কথা বলেছি? যে মুখ্যমন্ত্রী 2019 সালে ফার্স্ট বলেছিলেন যে ঠিক আছে, আমি তো আমার সমস্ত আলোচনা লাইভ স্ট্রিমিংই করি, এই প্রস্তাবনা তো তারই প্রস্তাবনা ছিল। আমরা তাহলে এটা শর্ত নয়, এটা আমরা পথ হিসেবে দেখতে চেয়েছিলাম। তাহলে আমাদের দিক থেকে যদি মনে হয় যে আলোচনার জায়গাতে আমরা বসতে চাইছি না, এটা ভুল বার্তা যাবে।